আলাইকুম। আজ শেয়ার করব বর্তমান জেনারেশনের খুবই পছন্দের একটা রেসিপি, সেটা হলো কোরিয়ান স্পাইসি রামেন রেসিপি। আমরা অনেকে বিদেশি খাবারের নাম শুনলে ভাবি যে এটা তৈরি করা অনেক কঠিন, কিন্তু একেবারে না, এটা তৈরি করা খুবই সহজ। আর এভাবে একবার বাসার সবাইকে তৈরি করে খাওয়ালে দেখবেন আর কেউ রেস্টুরেন্ট থেকে খেতে চাইবে না, আপনার হাতের এই রামেনটাই পছন্দ করবে। তো প্রথমে এখানে আমি এক প্যাকেট কোরিয়ান রামেন নুডলস নিয়ে নিয়েছি, আর এই নুডলসটা আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। তো এখানে আমি 2 পিস মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু সয়া সস। এখন এটা দিয়ে আমি এই মুরগির মাংসটাকে ভালোভাবে ম্যারিনেশন করে রাখবো। এখানে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি, কারণ লবণটা আমি পরে ব্যবহার করব। তো এটাকে মেখে নেওয়ার পরে এখন এটাকে আমি 10 মিনিটের জন্য এভাবে করে রেস্টে রেখে দেব। আর এখানে আমি কিছু ভেজিটেবল নিচ্ছি, আর তার মধ্যে রয়েছে গাজর আর বাঁধাকপি, আর এখানে নিয়েছি মাশরুম আর সসেস। এখানে গাজর আর বাঁধাকপির পরিবর্তে আপনারা স্যালাড হিসেবে খাওয়া যায় এরকম যে কোনো ধরনের সবজি নিতে পারেন। তো প্রথমে চুলায় প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম দিয়ে দিচ্ছি আমি এখানে মাশরুম, আর দিয়ে দেবো সসেস। এখন এগুলোকে আমি 3-4 মিনিট ভালোভাবে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি শুধু এখানে আমি মাশরুমের জন্য। আর এখানে কিন্তু অনেকে যেহেতু যে সবজিগুলো ব্যবহার করা হয় সালাদ হিসেবে খাওয়া হয়, তাই অনেকেই কাঁচাই এটাকে ব্যবহার করে। আর আমার বাসায় যেহেতু বাচ্চারা খাবে, এজন্য এখানে কিন্তু আমি সবজিগুলো হালকা একটু ভেজে নেব। আর এই মাশরুম আর সসেস ব্যবহার করলে এগুলো অবশ্যই একটু ভেজে নেবেন। তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জুলিয়ান কাট করে রাখা গাজরগুলো। এই গাজরগুলো চুলার হিট একেবারে হাই হিটে রেখে আমি মাত্র 2 মিনিট ভেজে নেব, যাতে এটার কালারটা কোনোভাবেই নষ্ট না হয়। সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে, তাতে টেস্টটা অনেক ভালো হবে। তো এটাকে 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নেব। তবে এখানে যেহেতু যেসব সবজি স্যালাড হিসাবে খাওয়া হয় সেগুলো ব্যবহার করা হয়, অনেকে কিন্তু এগুলো কাঁচাও ব্যবহার করে থাকে। এখন এই বাঁধাকপিটাও কিন্তু আমি 2 মিনিটের মতো লবণ দিয়ে চুলার হিট হাইতে রেখে ভেজে নেব। তো বাঁধাকপিটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি তুলে নিচ্ছি। আর এভাবে যদি এই সবজিগুলো একটু ভেজে নেওয়া হয়, বাচ্চারা কিন্তু খাবে। আর শুধু যদি কাঁচাটা আমি এখানে দিয়ে দেই, সেক্ষেত্রে বাচ্চারা খেতে চাইবে না। তো যে চিকেনটা আমরা ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই চিকেনটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন এই চিকেনটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। আর মুরগির বুকের মাংস যেহেতু, এটা কিন্তু সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগবে না। দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু আমরা আগে ব্যবহার করিনি, এখন লবণটা দিয়ে দিচ্ছি। আর এভাবে কয়েকবার উল্টে পাল্টে এটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। তো এটাকে আমি আরও একবার উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আমাদের এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন প্যানের মধ্যে আবার তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এই রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, তবে অতিরিক্ত গোল্ডেন ব্রাউন করে না, ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো, 3 টেবিল চামচের মতো টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস, আর দিয়ে দেব 1 চা চামচের মতো সয়া সস। এখানে নুডলস অনুযায়ী সসটা কম বেশি লাগতে পারে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেব নুডলসের প্যাকেটের মধ্যে যেই ঝাল সসটা থাকে সেই সসটা। এই সসের কারণে কিন্তু এই রামেনটা অনেক বেশি ঝাল হয়ে থাকে। আর এক্সট্রা যে মশলাটা রয়েছে সেই মশলাটাও কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। পানিটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে এখন আমরা নুডলসটা দিয়ে দেব। আর এখানে কিন্তু পানিটা একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ রামেনের জন্য কিন্তু সাধারণ নুডলসের চাইতে পানি একটু বেশি ব্যবহার করতে হয়। তো দিয়ে দেব এখানে আমি এখন 1 চা চামচের মতো লেবুর রস। এখন এটাকে ভালোভাবে আমরা সিদ্ধ করে নেব। তো আমাদের রামেনটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর অন্যদিকে আমরা যে চিকেনটাকে ভেজে রেখেছিলাম, সেই চিকেনটাকে এখন আমি একটা ছুরির সাহায্যে এইভাবে করে পিস করে কেটে নেব। আর এটাকে কেটে আমি আপনাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। এই চিকেনটার কিন্তু কোনো অংশেই কোনো কাঁচা নেই, এটা কিন্তু ভালোভাবে ফ্রাই হয়েছে। আর দুটো চিকেনই কিন্তু আমি এরকম কেটে নেব। তো দেখুন, কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই চিকেনটার ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। তো যেই সসেসটা আমরা ভেজে রেখেছিলাম, এখন সেই সসেসটাও কিন্তু আমরা কেটে নেব। তো সসেসটাও কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা রামেনটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর রামেনটা কিন্তু ঠিক এরকমই ঝোল ঝোল থাকবে।
আপনারা যারা রামেন খেয়েছেন তারা অবশ্যই জানেন যে রামেনটা কীরকম হয়ে থাকে। এখন এটাকে পরিবেশনের জন্য আমি তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেন, ভেজে রাখা গাজর, দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এখানে কিন্তু সবজিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। মাশরুমগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সসেস। এই রামেনটা এত স্পাইসি হয়ে থাকে, তারপরও বাচ্চারা যে এত পছন্দ করে রামেনটা। দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি এখানে একটা সিদ্ধ ডিম। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের কোরিয়ান স্পাইসি রামেন। তো বন্ধুরা, তো তোমরা দেখেই নিলে এটা তৈরি করা কিন্তু কোনো কঠিন ব্যাপার না, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর আমি আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করি। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আমার পাশে থাকবে। আর বাসায় একবার হলো এইভাবে এই রামেনটা ট্রাই করে দেখবে, দেখবে তোমাদের কাছেও রেস্টুরেন্টের চাইতে এই রামেনটা বেশি ভালো লাগবে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।